দূরের কোনো বস্তুর অস্তিত্ব সম্পর্কে জানতে ব্যবহৃত যন্ত্রকে রেডিও ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং বা রাডার বলা হয়। এটি এমনই এক পদ্ধতি যার মাধ্যমে রেডিও তরঙ্গ ব্যবহার করে চলমান বা স্থির বস্তুর অবস্থান, দূরত্ব, উচ্চতা এবং দিক নির্ণয় করা হয়ে থাকে। ঘন অন্ধকার রাতেও দূরের বস্তুকে লক্ষ্য করতে পারে রাডার। আকাশ কিংবা সমুদ্র পথের চলাচল ছাড়াও আবহাওয়ার নির্ভুল পূর্বাভাস দিতে সারা বিশ্বের বিশ্বস্ত সঙ্গী এই রাডার। বাংলাদেশে প্রথম রাডার স্থাপন করা হয় ১৯৭০ সালের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের পরে। জাইকার অনুদানে পটুয়াখালীর খেপুপাড়া ও কক্সবাজারে বসানো হয় দুটি রাডার। এরপর একে একে রাডার বসে ঢাকা, রংপুর ও মৌলভীবাজারে। সর্বোচ্চ ১৫ বছর মেয়াদ পর্যন্ত সেবা দেওয়ার কথা থাকলেও প্রতিটি ব্যবহার করা হয় অতিরিক্ত আরও অনেক বছর। এরপর একে একে নষ্ট হয় সবগুলোই। সম্প্রতি জাপানের অর্থায়নে গাজীপুরের জয়দেবপুরে একটি রাডার বসানো হয় এবং রংপুরেরটি প্রক্রিয়াধীন। অন্য তিনটির অর্থায়নে জাপান সরকার অস্বীকৃতি জানালে সরকারি অর্থায়নে বসানোর প্রক্রিয়া চলছে। এই তিনটা রাডার সরকারের অর্থায়নে হবে। আমরা চেষ্টা করেছিলাম জাইকার অর্থায়নে করা যায় কিনা, কিন্তু জাইকা এই মুহূর্তে এই রাডারগুলো দিতে পারবেন না বলে জায়গা থেকে জানানো হয়েছে। এলো বেক্সিমকো বন্ড 15% মুনাফায় সর্বোচ্চ হারে সবার উপরে। দেশজুড়ে চলমান খরতাপে অতিষ্ঠ মানুষ একটি প্রশ্ন নিয়ে তাকিয়ে আছে আবহাওয়া অধিদপ্তরের দিকে। প্রশ্নটি হচ্ছে, কবে হবে স্বস্তির বৃষ্টি? আবহাওয়া অফিসও জানান দিচ্ছে পূর্বাভাস ও সম্ভাবনার কথা। কিন্তু প্রশ্ন হলো, অধিকাংশ রাডার অচল হয়ে পড়ে থাকলেও কি করে বার্তা দিচ্ছে দপ্তরটি? আবহাওয়ার বার্তার জন্য জাপানের স্যাটেলাইট, কোরিয়ান স্যাটেলাইট আর একটা চায়না স্যাটেলাইট ব্যবহার করি আমরা। যে পর্যন্ত রাডার দুটো না পাওয়া যাবে সে পর্যন্ত আপাতত আমাদের এয়ারফোর্সের রাডার দিয়ে আমরা আপাতত চালাচ্ছি। স্যাটেলাইট ও রাডার একে অন্যের পরিপূরক হলেও বিকল্প নয় জানিয়ে নিজেদের সামর্থ্য বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। একটা সাইক্লোন সেই মানে বে অফ বেঙ্গলের ফার ডিস্টেন্সে তৈরি হচ্ছে, স্যাটেলাইট সেটা ট্রেস করে দিবে, রাডার না। কিন্তু যখন আপনার নিজস্ব কাছে আসবে তখন রাডার তাকে নজর করবে। তো স্যাটেলাইট আপনাকে প্রাথমিক তথ্যটা দিবে, রাডার সেটাকে ডিটেইলিং দিবে। এখন এই দুইটার মধ্যে একজন আরেকজনের হাত ধরে চলবে। এখন একটাকে বন্ধ করে আরেকটা বিকল্প চলবে না, দুইটাকে একসাথে যেতে হবে। বঙ্গবন্ধু স্যাটেলাইটে যে ট্রান্সপন্ডারগুলো থাকে সবগুলোই হচ্ছে কমিউনিকেশন পেলোড, এখানে কোনো মিটোলজিক্যাল পেলোড নাই। প্রত্যাশা, বঙ্গবন্ধু স্যাটেলাইট ২ উৎক্ষেপণ হলেও অনেকটা সক্ষমতা বাড়বে আবহাওয়া অধিদপ্তরের। বিগত বেশ কয়েকটি দুর্যোগের পূর্বাভাস বলছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের এখন পর্যন্ত যে সক্ষমতা আছে তাতে হয়তো চালিয়ে নেওয়া যায়। প্রতিষ্ঠানের কর্মীরা পেশাদারিত্বের পরিচয় দিয়ে চালিয়ে নিচ্ছেন। তবে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দপ্তরটি এগিয়ে যাক সমান তালে, পূর্বাভাস হোক আরও বেশি নির্ভুল, সে প্রত্যাশা আপামর মানুষের। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা।